পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা আসবে না। সহিহ মুসলিমের 2897 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই ভয়ঙ্কর সময়ের চিত্র এঁকে দিয়েছেন। চলুন জেনে নিই সেই কঠিন সময়ে কি ঘটবে এবং কিভাবে মৃত্যুর দাজ্জালের পতন হবে। দাজ্জালের বৈশিষ্ট্য ও ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে যুবক, তার চুল হবে কোঁকড়ানো এবং এক চোখ হবে অন্ধ। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে। সে এক বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে তাণ্ডব চালাবে। তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের সদৃশ দুটি নদী। কিন্তু মনে রাখবেন, তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নামই হলো জান্নাত। দাজ্জালের ফিতনা। দাজ্জাল এক কওমের কাছে গিয়ে নিজেকে রব দাবি করবে। তারা তাকে বিশ্বাস করলে সে আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে, আর ভূমিকে আদেশ দিবে শস্য উৎপাদন করতে। কিন্তু যারা তাকে অস্বীকার করবে, তাদের উপর নেমে আসবে চরম দুর্ভিক্ষ। দাজ্জাল যখন মদিনার কাছে পৌঁছাবে, তখন মদিনা 3 বার কেঁপে উঠবে এবং সব মুনাফিক শহর থেকে বেরিয়ে দাজ্জালের সাথে যোগ দিবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ। ঠিক যখন দাজ্জালের ভয়ে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, তখন দামেস্কের সাদা মিনারের উপর মহান আল্লাহর নির্দেশে অবতীর্ণ হবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। 2 ফেরেশতার ডানায় ভর করে তিনি যখন নামবেন, তার চুল থেকে মনে হবে মুক্তার মতো পানি ঝরছে। তার উপস্থিতিতে মুসলমানদের মনে সাহস ফিরে আসবে। দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তখন সে লবণের মতো গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ নামক ফটকের কাছে দাজ্জালকে পাকড়াও করবেন এবং নিজ হাতে তাকে হত্যা করবেন। এভাবেই অবসান ঘটবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করতে এবং নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ফিতনা থেকে রক্ষা করুন, আমিন।